টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব নিজেই। আগামী 21শে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। ক্যারিয়ারের শেষ টি-20ও খেলে ফেলেছেন বিশ্বকাপের সেই ম্যাচটি। সেখান থেকেই যেন বিদায়ের ঘণ্টা বেজে গেছে সাকিবের, আর দেখা যাবে না টি-20 ফরম্যাটে। 3 ফরম্যাটের মধ্যে ওয়ানডে ক্রিকেটে নিয়ে তার পরিকল্পনা জানাতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানের হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ সাকিবের আগামী অক্টোবর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলা নিয়ে প্রশ্ন করা হয়। সে প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব আল হাসান। দেখুন, এখন পর্যন্ত আমি যতগুলো ম্যাচ খেলেছি দলের হয়ে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। একজন মানুষের ক্যারিয়ারের সবসময় তো আর ফরম্যাট একই পজিশনে যাবে না, তো এখন আমার যে পজিশনে যাচ্ছে না কেন ঘরের মাটিতেই আমি আমার টেস্ট ক্যারিয়ারের জার্সিটা তুলে রাখবো। সাকিব বলেছেন, যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে কথা বলাও হয়েছে। তারা চেষ্টা করেছে কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। দেশে ফেরার আগে নিরাপত্তার ঝুঁকির বিষয়টাও মাথায় আছে সাকিবের। আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করেছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত, তারা দেখেছেন, তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই আমি সকল সিদ্ধান্ত নেব। কষ্ট কিংবা অভিমান থেকে কি টেস্ট ছাড়ছেন সাকিব? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া নয়। আমার মনে হয় এটাই সঠিক সময় সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। একই প্রশ্নের উত্তরে টি-20 ক্রিকেট থেকেও নিজের সরে যাওয়ার ঘোষণাটা দেন সাকিব নিজেই। অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলেন, চাই টি-20 নিয়েও আমার কথা হয়েছে বোর্ডের সবার সঙ্গে, নির্বাচকদের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে। টি-20 থেকেও আমি সরে যাই। আপাতত পরের যে সিরিজগুলো আছে নতুন খেলোয়াড় আসুক এবং সুযোগ দেওয়া হোক, যা পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু করুক। তবে এবার প্রশ্ন উঠেছে দর্শকদের মনে, সাকিব যে বিশ্ব অলরাউন্ডার, সাকিবের মতো বা সাকিবের সমতুল্য কি কোনো খেলোয়াড় এখন পর্যন্ত হয়েছে বাংলাদেশে বা ভবিষ্যতে হবে? এমন প্রশ্নের উত্তরটা এখন পর্যন্ত মেলেনি সাধারণ দর্শকদের কাছে।